ব্লাডার। আর এখান থেকে কি শুরু হলো, এটা কি ইউরেথ্রা। ইউরিনারি ব্লাডার থেকে কি শুরু হয়, ইউরেথ্রা। এই যে ইউরেথ্রা নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার, যেখানে ইউরেথ্রা শুরু হলো, এখানে যেগুলো কি, এটা প্রোস্টেট গ্ল্যান্ড। এটা কি, এই যে দেখো, এটা কি গ্ল্যান্ড, এটা প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট, এটা কি বলা হয়, প্রোস্টেট গ্ল্যান্ড। তোমরা যারা দূরে আছে পরে আমি দেখাবো, এটা প্রোস্টেট গ্ল্যান্ড বলা হয়। এই যে মানুষের এই যে এই গ্ল্যান্ড, এটা প্রোস্টেট গ্ল্যান্ড। আর দেখো যে হিউম্যানের ক্ষেত্রে অনেক সময় হয় কি, প্রোস্টেট গ্ল্যান্ডের অনেকের বয়স্ক মানুষের কি হয়, দেখবো যে অনেকের আমাদের রিলেটিভদের মধ্যে এনলার্জ হয়ে যায়, হাইপারপ্লাসিয়া হয়ে যায়, প্রোস্টেট গ্ল্যান্ড হাইপারপ্লাসিয়া হয়ে যায়। অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সারও হয়ে যায়। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড যখন হাইপারপ্লাসিয়া হয়ে যায়, তখন এটা অনেক ফুলে যায় এবং এখানে চাপ দেওয়ার কারণে তখন ইউরিনেশনে প্রবলেম হয়, ইউরিন আনকন্ট্রোল থাকে, ইউরিনটা কন্ট্রোল থাকে না, আবার ইউরিন বন্ধ হয়ে যায়, ইউরিনেশন এটা। আর এই দুটা কি, এই দুটা হচ্ছে তোমার এটা হচ্ছে ইউরেটার, দুইটা ইউরেটার, এদিকে একটা এদিকে, আর এই দুইটা হচ্ছে কি তোমার এই যে ইউরেটার, এই যেটা হচ্ছে কি ডাক্তার ডিফারেন্স, টু ডাক্তার্স ডিফারেন্স। আর এটা কি এলএসি টু ইউরেটার, দুইটা ইউরেটার দুই দিক দিয়ে আসবে, আর দুইটা ডাক্তার ডিফারেন্স। এরা কিন্তু সবাই এখানে ওপেন করবে। সো এটা যারা দূরে আছে কাছে দেখবা। এখন যেটা হচ্ছে যে আমাদের এখানে ইয়ে ছিল না, ওইটা মানে বাইরে আছে না, ওই যে পেনিসের পিকচারটা কি বাইরে আছে না, বাইরে আছে। তো হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেমিনাল ভেসিকল? সেমিনাল ভেসিকল কাজটা কি বলো দেখি, সেমেন ট্রান্সপোর্ট করা, কে বলতে পারবে? একজন বলো, দাঁড়াও। গুড। এই যে একজন মাত্র দিতে পারলো, কিন্তু বাকি তো ক্যান্সার দিতে পারলো। তার মানে কি, দেখো যে আমাদের বেসিকটা আমাদের কিন্তু অনেক উইক। মানে তোমাদের অবস্থা তোমরা দেখো, দিস ইজ নট অ্যাকচুয়ালি দ্য ডিপ কোশ্চেন। আমাদের কনসার্ন যেটা হচ্ছে কি, আসলে আমাদের স্টুডেন্টদেরকে খুব কনসার্ন আমরা, আই এম ভেরি ওয়ারিড পার্সোনালি, বিকজ আওয়ার বেসিক ইজ ভেরি লো। It's not important, it's not mandatory that if I ask you, describe the histology of pituitary gland, histology of adrenal gland, it is very deep question. You might forget this thing. But some are basic thing, where is your heart located, what is the function of testis, what is the function of seminal vesicle, these are very, very common basic. If you forget this basic thing, then it's very, very, very bad thing, very, very alarming for you. তাই না? এটা যে কোনো সময় তোমাকে ভাইভাতে কোশ্চেনে চাকরি পরীক্ষা জিজ্ঞাসা করতে হবে, তাই না? যেমন আমাদের এক গ্রাজুয়েট, সে কদিন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ভাইভা দিতে গেছে। তার জবটা ছিল ল্যাব বেস। সে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তারা এনিম্যালের ড্রাগ টেস্ট করে ভ্যাকসিন তৈরি করার আগে। এই জন্য তাদের এনিম্যালের জন্য ভেটেরিনারিয়ান লাগে, কারণ যে কোনো ড্রাগ, যে কোনো ভ্যাকসিন তৈরি করতে গেলে তাকে এনিম্যালের ট্রায়াল দিতে হবে। দিস ইজ ভেরি গুড জব, ভেরি অনারেবল জব, কারণ তোমাকে তো বাইরে মার্কেটিক্যাল কিছু সিক্রেশন দেবে, বালবুরেথ্রাল গ্ল্যান্ড কিছু দেবে, প্রোস্টেট গ্ল্যান্ড কিছু সিক্রেশন করবে। এই সিক্রেশনগুলোই আসলে সেমিনের ভলিউমটাকে বাড়াচ্ছে, লিকুইডিটি করতে, লিকুইফাই করতেছে। ক্লিয়ার? এখন মিস্টার ডগ, ইট হ্যাজ নো সেমিনাল ভেসিকল, এর কোনো বালবুরেথ্রাল গ্ল্যান্ড নাই, তাহলে কি সেমিনটা কি হবে? কনসেন্ট্রেট হবে, যেহেতু ফ্লুইড পার্টটা কম, আর কনসেন্ট্রেট হইতে গেলে ইজাকুলেশন অনেক বেশি টাইম নেয়, যার কারণে লোকিংটা দরকার আছে। তাহলে দেখো, কোনোটাই কিন্তু এমনি না, নাথিং ইজ এমনি। দেয়ার ইজ জাস্টিফিকেশন, বাট হিউম্যান আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ কল্ড রিসার্চ। রিসার্চ নাথিং ইজ ইনভেন্টরি, রিসার্চ অ্যাকচুয়ালি হোয়াট ইজ দেয়ার অ্যান্ড দে আর ট্রাই টু রিভিল দ্য ফ্যাক্ট, দিস ইজ থিং। ওকে, তুমি যদি নাও জানো যে বৃহস্পতি গ্রহে কি আছে, তো তুমি যদি অ্যাস্ট্রোনমিস্ট না হয়, যদি রিসার্চ করে না জানো, তাও তো ওখানে যে রাজ থাকবে নাকি? তোমার জানার সাথে সম্পর্ক আছে। মঙ্গল গ্রহে মানে কোনো বায়ুমণ্ডল আছে, এর উৎসতে এত, এটাকে তুমি যদি রিসার্চ না করো, ওটা কি কোনো ওখান থেকে ভেনিশ হয়ে যাবে? ওটা তো আগে থেকে আছে, সৃষ্টিকর্তার ওটা একটা। কিন্তু মানুষ জানার চেষ্টা করতেছে, রিভিল করার চেষ্টা, ডিসক্লোজ করার চেষ্টা করতেছে, কিন্তু মানুষ এখনো 0.001% ডিসক্লোজ করতে পারে না। সো ভার্স ইন ক্রিয়েশন, সো সাবজেক্টিভ। ওকে, তাহলে এই জন্যই আসলে জাস্টিফিকেশন ডগে কেন লোকিং। ক্লিয়ার? তাহলে ডগের পপুলেশনের সময় লোকিংয়ের পিছনে কারণটা কি, যে গ্লান্স বেরিয়েছে, বাল্ব অফ দ্য গ্লান্স আছে একটা, এই বাল্ব অফ দ্য গ্লান্সটা রুট ব্লাড সাপ্লাই কারণে ফুলে যায়, ফুলে যাওয়ার কারণে পেনিসটা তো ঢুকে গেছে ভেতরে, যখন ফুলে যায় তখন তার বের হইতে পারতেছে না।
আস্তে আস্তে একটু সময় নেওয়ার পর যখন ওই ব্লাডটা আবার ভেন দিয়ে রিটার্ন হয়ে যায়, ব্লাড তো আর্টারি দিয়ে আসে, আসার পরে ভেন দিয়ে বের হয়ে যায়, তখন যখন বাল্বটা আবার এরকম হয়ে আসে তখন এটা আবার বের হয়ে আসে। ক্লিয়ার? আর ডগের ক্ষেত্রে সেমিনাল ভেসিকল, বালবুথরা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলি অ্যাবসেন্ট। ক্লিয়ার? আর এটা থাকার কারণে পপুলেশনে বেশি টাইম হলে সুবিধা ইজাকুলেশন। তাহলে একটার সাথে আর একটা লজিক আছে, নাথিং, কোনটাই এমনি না। ঠিক আছে? এই মোটামুটি গেল আমাদের